পরনে কাপড় নেই, যারা এখন ভাবতেছেন বিএনপি ক্ষমতায় গেছে গা, এই ভুল ধারণাটা আপনারা বুঝে যান। একটা কাঠ নিয়ে কি করবেন? একটা কাঠ নিয়ে কি করবেন? বর্তমানে প্রশাসনে কারা আছে? এই শেখ হাসিনার প্রেতাত্মারা এই প্রশাসনে রয়েছে। আপনারা খোঁজ দিয়ে দেখেন, তারা ক্ষেত্রে প্রশাসনের 5ই আগস্টের আগে যে সমস্ত কর্মকর্তা কর্মচারী ছিল আজ পর্যন্ত কিন্তু তারাই রয়েছে। রাতের বেলায় তাদের সাথে যোগাযোগ হয়। এখন আওয়ামী লীগের নামের লিস্ট থাকে, আওয়ামী লীগের বন্ধুরা এখনো পুরো পায়, যারা নাকি 15-16 বছর এই দেশ থেকে লুট করে কোটি কোটি টাকা এই দেশ থেকে প্রচার করেছে, তারা আজও সুযোগ সুবিধা ভোগ করছে। কাজেই ভাইয়েরা, পেটে দুদিন গামছা বেঁধেছিলাম, এখন বেউস হওয়ার কিছু নাই। এই যে ভাই একজন আওয়ামী লীগ বিএনপির সভাপতি আওয়ামী লীগ সম্বন্ধে আপনি এক কথা বলেছেন, আমি তাকে বলি যে ভাই এই যে কষ্টটা আমরা করছি এখন একটু খাইবার না, কিন্তু এই কষ্টটা বিলীন হয়ে যায়, ভালো হবে? ভালো হবে না। কাজে আমরা যেটা চাই এই দেশে একটা শান্তিপূর্ণ নির্বাচন। যদি কেউ ভেবে থাকে আমাদের নেতা তারেক রহমান সাহেব বলেছে যারা নাকি অন্ধকার থেকে আলো দেখছে তারা মনে করছে সামনের পথ আরো কঠিন, নির্বাচন খুবই কঠিন হবে। এই নির্বাচন কিন্তু এই যে কত হাসিনার নির্বাচন হবে না। এই নির্বাচনে বিএনপি অন্য রাজনৈতিক দল থাকবে। এই যে যারা কোটি কোটি টাকা লোক করেছে আজকে যেমনি ভাবে আমাদের এই দেশটাকে ধ্বংস করার জন্য ভারতে বসে তারা করছে, আজকে রিক্সা ভাড়া দিয়ে স্ট্রাইক করাচ্ছে, শ্রমিক দিয়ে স্ট্রাইক করাচ্ছে, মিডিয়া দিয়ে স্ট্রাইক করাচ্ছে, এরকম লাগছে। এই যে সচিবালয়ে আগুন লাগে, আলামতটা কি? 6 তলা থেকে 13 তলায় আগুন জায়গা, রেখা করে ভালো লাগে গো, আগুনের কিন্তু ভালো জানে না। এই সচিবালয়ের যে কক্ষগুলো পুরা হয়েছে সেই কক্ষগুলোতে হাসিনার অবৈধ কাজের নথি রয়েছে, সচিবদের অবৈধ কাজের নথি রয়েছে। এই কারণে সেইগুলোকে পুড়ে দেওয়া হয়েছে। সার বাবা না বাবা, সার বাবা না, শেখ মুজিবের হত্যার বিচার যদি পুষ্পটন ছাড়া হতে পারে বাংলাদেশে এই 15 জনকে মৃত্যুর বিচার হাসিনা তোমাকে আমার শুনে একটা কথা কই, হেনে ভুলা ভালো না চিনতে পারে, এখানে যারা ভুলা আছে এই যে আজকে বাজার দেশে তাদেরকে নিয়ে বিয়ে হয় না, জগৎ ভাই ছাড়া হত্যারি হয়েছে শুধু একটা ছিল। জগৎ ভাই হল এই ইউনিয়নের একেবারে শুরু থেকে সভাপতি ছিলেন, হয়তো এর পরিবেশ নাই, এই জন্য এর দাম নাই। এখন সুযোগ এসেছে এই সমস্ত লোকরা নাকি বিএনপি তাদেরকে আপনারা খুঁজে বের করেন, তাহলেই কাজে লাগবে। আর যে কথাটি আমি বলতে চাচ্ছিলাম, আপনাদের সমস্যাগুলো যে বলছেন আমাদের অনেক সমস্যা এই ইউনিয়নে আছে, আর রাস্তার কথা যে বলছেন আমরা রাজনীতি করে জনগণের জন্য। এই রামপুরের মানুষ তারা কালটা যাইতে হইতো ওই দিকে কাশীগঞ্জ ঘুরে কিছুদিন আগে, এই যে এই খালদা নদীটা যেটা নদী কইরা হ্যাঁ নদী, এই বিলে একটা সেতু ছিল না, কিন্তু যাওয়ার কোনো ব্যবস্থা ছিল না, নৌকাটা মারামারি হয়েছে, কেউ কিন্তু বাঁচা দেয় নাই। এই যখনের নেতৃত্বে তখন যখন আমার কাছে গেছিল ভাই এইটা যদি বাঁচা না তাৎক্ষণিক করে আমি একদিনকে বলছি, এরপরে আমি আমাদের যোগাযোগ উপদেষ্টার কাছে মেসেজ দিয়েছি এইখানে যদি এটা অনুমতি বিলম্বে সংস্কার করা হয়, মানুষের যাতায়াতের ব্যবস্থা করে দেওয়া না হয়, তাহলে কিন্তু খুন খারাপ হওয়ার সম্ভাবনা আছে। 3 দিনের মধ্যে সেই ব্যবস্থা হয়ে গেছে। আমরা চাই আপনাদের খেদমত করার জন্য, আমরা প্রভু হতে চাই না। 3 বার এই দেশের মানুষ ভোট ছাড়া 2014 সালে 151 আসন ভোট ছাড়া হয়ে গেছে। এরপরে 2018 সালে হাসিনা বলেছে আমি বঙ্গবন্ধুর কন্যা, আমাকে বিশ্বাস করে টেলিভিশনের তৈরি করে দেন। যেইবারে নির্বাচন খুব সুন্দর নির্বাচন হবে, ফ্রি ফেয়ার নির্বাচন হবে, আমরা কি দেখলাম দিনের নির্বাচনটা রাগ করে হয়ে গেছে। এই হলো হাসিনার ওয়াদা।
এই হলো হাসিনার কথা। এরপরে 2000 এই বছরের একেবারে প্রথম মাসে জানুয়ারি 5 তারিখ হ্যাঁ 7 তারিখের নির্বাচনে কেউ মাসের আমরার মামলা বা সেটা হয়ে গেছে। দেখেন মানুষের হক যদি কেউ নষ্ট করে, মানুষের হক যদি কেউ নষ্ট করে আল্লাহ মাফ ছাড়েন না। আল্লাহ বললে কিন্তু ছাড়ে না, দেরি লাগে হয়তো। 14 সনে ধরছে এই 2024 সনে একেবারে জামাই বাড়ি বানাই এবার হাসিনার পররাষ্ট্রমন্ত্রী বলেছিল ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক আল্লাহর কি মহিমা দেখেন। কালকে ফেসবুকে দেখলাম হাসিনার গুলো বাচ্চাদের দুলাইছে সত্যি এটা আমার নাই কাগজে দেখেছি দেখছে কিনা জানি না আমার ফেসবুকে আমি পাইছি এই বাড়ি বলতে আছে দেখেন আল্লাহর কি মহিমা। এখন ওইখানে পয়সা ঠেকলা নাই করে গেল আরে হারাম যদি আয়না আমরা কোথায় আমরা দরখাস্ত দিচ্ছি তোর আন্দোলন লাগে তুই আগে তো আমাদের বন্ধ এর তোর সুবিধা হবে না। কারণ ওই প্রতি সরকারে প্রত্যেকটি মানুষ কেউ কথা বলতে পারে না বিদায়, কথা বলতে পারে না বিদায় দীর্ঘদিন তুমি রাজত্ব করেছ। এখন কথা বলার সুযোগ এসেছে। এই দেশের সমাজ একটি মাহফিল করলেও পারমিশনের প্রয়োজন করেছে এবং ওয়াজ করতে গেলে তারা বলে দিয়েছে বন্ধুর নাম বড় দরকার হলে কিন্তু হইতো না। সেই যে আমরা দেখেছি ফেসবুকে আলেমদেরকে লাঞ্ছিত করেছে, আল্লাহ করে লাঞ্ছিত করছে। দেখ এই দেশে এই ইসলাম বিরোধী কার্যকলাপ যে দেশের মানুষ 90% মুসলমান ইসলাম বিরোধী কার্যকলাপ আমরা মেনে নিব না, মেনে নিতে পারি না। কারণ ভাইরা আপনারা যৌক্তিক কিছু দাবি দিয়েছেন, আমি আশা করেছিলাম আপনাদের কাছ থেকে কিছু সুনির্দিষ্ট দাবি পাবো যেদিকে কৃষির সাথে সম্পৃক্ত। একটা বলেছেন পুতুরে বিদ্যুৎ বিল, আপনাদের বিদ্যুতের জমি চাষ করেন সেই কৃষিতে চাষ করেন বিদ্যুতের মিটার দেখে যদি মিটারে ইউনিটে বেশি কোন বিল হয় আমাদেরকে জানাবেন, যদি সেটার সমাধান করে না দিতে পারি টাকা ভর্তুকি দেবো, গ্যারান্টি দিয়ে গেলাম। কারণ সুরের আর এই দেশে রাজত্ব করতে পারবে না, এই দেশে রাজত্ব করতে পারবে না। এবং আপনাদেরকে প্রকাশ দিতে হবে, বিদ্যুতের বিল কমাতে হবে, তাহলেই তো সরকার বলবে প্রয়োজনে জাতীয় কৃষক দল সারা বাংলাদেশে মানব বন্ধন করবে বিদ্যুতের বিল কমানোর জন্য, সারের দাম কমানোর জন্য। আমরা কিন্তু বিএনপি সরকার গেলেও আমরা কিন্তু বসে থাকবো না যে সরকারের বিরুদ্ধে বিএনপি হয়েই আমরা এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করবো। কারণ কৃষকের পক্ষে কথা বলার মতো কোন লোক এই পর্যন্ত আসে নাই। এই 53 বছরে কৃষকের কথা শোনার জন্য কৃষকের আন্দোলন করবে এমন কোন দল পয়দা হয় নাই। এই জাতীয়তাবাদী কৃষক দল আমরা প্রয়োজনে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করবো, আমরা পিছপা হবো না, আমরা আদায় করে ছাড়বো ইনশাল্লাহ। কারণ এই যে মানুষ চেহারা আইসই মানুষকে আইসই যে কৃষক দলটা কি এটার মধ্যে কোনো টাউডার নাই, পাটপাট নাই, কোনো সাদাবাদ নাই, একেবারে সহজ সরল মানুষগুলো। প্রত্যেকটি মানুষের কাছে এরা পরিবারের প্রধান, এদের কাছে 5টা থেকে 7টা করে বোন আছে কিনা ভাইয়া? 14টা বলে আছে কিনা? যদি থাকে দেখে এই দলটা হলো তারেক রহমানের ভোটের দল। আমি বলি জিয়াউর রহমানের ঘরে দল, খালেদা জিয়ার মনে বল তারেক রহমানের ভোটের দল, জাতীয়তাবাদী কৃষক দল। আপনারা একটি কথা বলেছেন এক ভাই যে আমাদের সাথে সম্পূর্ণভাবে একমত, বিএসএর সংখ্যা বাড়াতে হবে। বিএস জমিদারি করে ময়মনসিংহে বসবাস করবে, উপজেলা প্রশাসনে বসবাস করবে, এইটা মেনে নেওয়া যাবে না। সেই ইউনিয়নে এটাকে থাকতে হবে। এবং আমরা চাই
কৃষকদেরকে ট্রেনিং এর ব্যবস্থা করা হোক, যাতে কৃষি পণ্য আমরা সঠিকভাবে উৎপন্ন করতে পারি, ন্যায্য মূল্যে বিক্রি যাতে একটা প্রস্তাব দিয়েছেন আমাদের ইউনিয়নের সভাপতি, এইটা গ্রহণযোগ্য। কারণ যদি আজকে সারের কাজ করা হয় তাহলে কিন্তু জমি বেরিয়ে যাবে কার কতটুকু জমি আছে নাকি ভাই, হইতো না? সার যদি একটা জিনিস যদি সারটাকে আমরা মনিটরিং করতে পারি, এই যে মুস্তাফিজ ভাই সার লাগে হয়তো তরল বস্তা, যদি অত তরল বস্তা পরিমাণে লাগবে, যদি এরকম থাকে তাহলে আমরা উৎপাদন কতটুকু হয় আমরা কিন্তু সেটা বুঝে যেতে পারবো। ঠিক তেমনি ভাবে বীজের কথা আপনারা কেউ বলেন নাই, বীজের কথা বলতে হবে। যদি বীজ ভালো না হয় ফলন ভালো হবে না। বীজ সরকারের পক্ষ থেকে পরীক্ষাকৃত বীজ আমাদেরকে সাপ্লাই দিতে হবে। এরপরে এই যে ডিলারদের যে ব্যাপারটা করতেছে, এই ডিলার তো হে আমলের ডিলার, এই যে আমল যারা এই মামলা যারা বলে ডিলার, আমরা তাদেরকে বলি মেহরবানি করে আর বিজবিলিটা খেললেন না, খেললে কিন্তু বিচার ওই পর্যন্ত যাইতো না। বিচারটা রাস্তাঘাটে হয়ে যাবো। কৃষক ক্ষেত্রে কোনো উপায় নাই, কিন্তু কৃষক ক্ষেত্রে কোনো উপায় নাই। কাজে আমি তাদেরকে অনুরোধ করবো মেহরবানি করে জমা তাসির করে আমাদের সাথে একত্রতা ঘোষণা করেন, এই দেশবাসীর সাথে একত্রতা ঘোষণা করেন, এটাই আমরা চাই। এরপরে যে কথাটি বলতে চাই, রাস্তার কথা বলেছেন, খালের কথা বলেছেন। আমাদের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান রফিক তুহিন সাহেব এবং শহীদুল ইসলাম বাবুল সাহেব বলেছে যে আমাদের চিহ্নিত করতে হবে যে সকল কাল কিন্তু একদিনে হইত না। বিএনপি ক্ষমতা গেছে বলছেন পাশারা হলে বক্তৃতা গেছে গাড়ির মধ্যে খাল ঘুমাতে হয়ে যাবো, এরকম কিন্তু না। এই কষ্ট করে মনে হচ্ছে বিএনপি ক্ষমতায় গেলে এই কাজগুলো করবে এবং প্রথম সারিতে হবে খাল কাটা করবো সচিবগুলো এইটি। আর রাস্তার কথা যেগুলো বলেছেন, এই চোরের চোরেরা রাস্তা খাইছে, এটারও সবকিছুই লোক হয়ে গেছে। কাজে আগের দিন করে গেছে, পরের দিন ভাইকে গেছে। এই দিন সমালোচনা আমরা করতে পারবো, সমালোচনা করে লাভ দেই। আমরা চাইবো আগামী দিনে যেসব রাস্তাঘাটের প্রয়োজন সেই রাস্তা কাজ করবো। সেখানে এই যে ভাই তো একটা রাস্তা কথা বলছেন হবে এবং কোন রাস্তা কথা বলছিলেন? থেকে কাশীগঞ্জ, এই যে আপনারা দেখবেন যদি এমপির বাড়ির লোক আপনারা দেখবেন সরব লাগেন, আপনারা হ্যাঁ সরব লাগেন না গো। এই যে একবারই কইছে হক কথা কইছে, রাস্তা না করলে বলে আইতো না, আইসেই যেতে পারে তারা দুষ্টাকি আর আইতো না, তারা দুষ্টাকি গো ওটা দোষ আছে, তারাই তো বেড়ে গেছে যে যদি রাস্তা করে রাতে দেয় আমি আর আইতাম না। আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করিয়াছে, আমরা কবুল করছি। কাজে আমরা ওই কাজ করবো না এবং আপনাদের কাছে আমার বিনীত ভাবে অনুরোধ থাকবে, বর্তমান সরকার এই সরকারকে কাছে হাল করার জন্য আওয়ামী লীগের কাছে টাকা আছে, তারা কিন্তু সেই চেষ্টা গম্ভীর করছে। তাদের আমি আপনাদের কাছে অনুরোধ করবো এই সরকারকে আমরা সাহায্য করবো।